তো আমাদের কাছে আজকে যে ফোনটা আছে এটা হচ্ছে একবারে বিগিনারদের জন্য। এটা সমস্যা হচ্ছে ফোনটা চার্জ হচ্ছে না। হ্যাঁ, তো আমরা একবারে ফার্স্ট স্টেপ থেকে দেখবো যে একটা ফোন যদি আমাদের কাছে আসে যে চার্জ হচ্ছে না, এটা চার্জিং পোর্ট চেঞ্জ করে ফেলছেন, সাববোর্ড চেঞ্জ করে ফেলছেন, তারপরেও কি চার্জ হচ্ছে না, তাহলে আমরা কি করব? একবারে বিগিনারদের জন্য, যারা মাত্র রিপেয়ারিং ফিল্ডে আসছে, তারা মাত্র কাজ শুরু করছে, তো তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে আশা করি। একবারে ডিটেল আলোচনা করবো। তো যখন আমাদের কাছে চার্জিং পোর্ট, ফার্স্ট অফ অল আমাদের কাছে ফোন আসলে সাধারণত যেটা করি, চেক ছাড়াই চার্জিং পোর্ট চেঞ্জ করি বা সাববোর্ড চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, তো এটা যদি চেক করতে পারে বেশি ভালো, বা আপনি করে ফেলছেন, তাহলে এখন কি করণীয়? তো এবার আমরা দেখাবো যে কি করণীয় অবস্থায়। তো আমরা প্রথমে ফোনটা একটু চার্জ দিয়ে দেখি যে ফোনটা চার্জ হচ্ছে কিনা। তো ফোনটা খোলা দেখতে পাচ্ছেন, টেকনিশিয়ানের ফোন, টেকনিশিয়ান দিয়ে গেছে। তো আমরা এটাকে আগে চার্জে দিচ্ছি, দেখি চার্জ হয় কিনা। এখানে দেখাচ্ছে কত নিচ্ছে, 0.025। মানে এটা কোনো লেভেলের না, এতে কোনো ফোন চার্জ হবে না। মিনিমাম 0.6 এরকম নেয়। আচ্ছা, চার্জিং লোগো আসছে, কিন্তু এম্পিয়ার কত নিছে? 0.025। মানে একেবারে এটা মাইনর এম্পিয়ার নিচ্ছে, এম্পিয়ারে ফোন চার্জ হবে না। তো এটা আমরা একটু ট্রেসিং করব কেন এই ধরনের সমস্যা হয়। তো এইটার ট্রেসিংয়ে মোটামুটি আমরা জানি যে একবারে বেসিক ক্লাসে জানছি যে আমাদের ভিভাসের ভোল্টেজ কত থাকতে হবে। তো এর নিচে যদি ভিভাসের ভোল্টেজ চলে আসে, তখন এই ধরনের কেস দেখা দেয়। আর যদি আমাদের ফোনের মধ্যে চার্জিং এসি রিলেটেড সমস্যা থাকে, তখন এই ধরনের সমস্যা দেখেন। তো আমরা এটা একটু ট্রেসিং করবো, যে প্রথমেই দেখবো যে আমরা ভিভাস ভোল্টেজ ঠিক আছে কিনা। তো এটা তো কানেক্টর ঠিক আছে, বোঝাই যাচ্ছে যেহেতু চার্জ হচ্ছে, তো কানেক্টর ঠিক আছে এবং কানেক্টর অলরেডি চেঞ্জ করা। তো আমরা এরপরে দেখবো। আর এই ফোনগুলো হচ্ছে সিম্ফনি ফোন, এগুলো স্কিমেটিক হয় না। আমরা তো এমনি স্কিমেটিক দেখে কাজ করি বা হার্ডওয়্যার সলিউশন দেখে কাজ করি, এই ফোনগুলো স্কিমেটিক হয় না। তো স্কিমেটিক ছাড়াও এইসব ফল্টগুলো সমাধান করা সম্ভব, শুধু আমরা ওয়েগুলো একটু দেখব। আমরা জানি ভিভাসের যে পয়েন্টগুলো, একটা টেস্ট পয়েন্ট অবশ্যই থাকে, এটা যে কোনো এক পাশে থাকে। হ্যাঁ, হয়তো এই পাশে থাকবে বা এই পাশে। আপনাদের কাছে কোনটা মনে হইতেছে ভিভাসের টেস্ট পয়েন্ট কোনটা হবে? কি লেখা লেখা বুঝে যেতেছে না? এগুলা চাইনিজ ফোনে আগে লিখতো সিএইচজি, এখন ভিভাস লেখে। ওকে, ইউএসবি ইন লেখে। অনেক আগের ফোনে লেখা থাকতো সিএসজি, এটা ওই ডিজাইনেই ধরে রাখছে সিএসজি লেখা। তো এইটাই হবে আমাদের ভিভাসের টেস্ট পয়েন্ট। হ্যাঁ, এখানে আমরা চেক করলে ভিভাস ভোল্টেজ আমাদের এখানে পেতে হবে। তো যদি ভিভাস ভোল্টেজ পাই, তার মানে আমাদের একবারে সাববোর্ড থেকে শুরু করে ফ্ল্যাক্স থেকে শুরু করে সব ওকে। তো আমরা এটাকে এখানে দিয়ে দেখি। ঠিক আছে, 5.2 একেবারে ওই দিক দিয়ে ঢুক। তার মানে আমাদের এটা একবারে ফ্ল্যাক্সও ঠিক আছে, সাববোর্ডও ঠিক আছে। এবার আমাদের চলে যেতে হবে হচ্ছে চার্জার আইসি পর্যন্ত। চার্জার আইসি কি আমাদের ভিভাস ভোল্টেজ পৌঁছাচ্ছে কিনা। ওকে, তো এই জন্য আমরা মোবাইলের ওই পাশে আমরা একটু যাব, এটার ওই পাশে হচ্ছে চার্জার আইসি দেওয়া। চিনতে পারতেছেন এটা কি আইসি? এটা চার্জার আইসি। কি নাম বলি আমরা এটারে? বিকিউআইসি। ইয়েস। তো আমরা এই বিকিউআইসি বুঝতে হইলে সাধারণত বেশি স্কিমেটিক না জানলেও হয়। কয়েকটা পাই হচ্ছে 24টা, এগুলোর পা কয়েকটা মুখস্থ করলেই হয়। 1 আর 24 নম্বর হয় এটার ভিভাস। তো আমরা 1 আর 24 এটা চেক করলে বুঝে যাব যে এখানে ভিভাস আসতেছে কিনা। তো আমরা চেক করি, এই যেটা হচ্ছে নচ পয়েন্ট দেখা যাচ্ছে। তো নচ পয়েন্টের এইখানে হচ্ছে 1 নাম্বার, উপরেরটা হচ্ছে 24 নাম্বার। তো এখানে আমরা যদি চেক করি, আমাদের এখানে ভিভাস ভোল্টেজ আসার কথা। আসতেছে কত? আসতেছে 4.5 আসতেছে। কত আসতেছে? একটু কম মনে হইতেছে। হ্যাঁ, তো আমাদের এখন চেক করতে হবে যে আসলে যখন লোডে যায় তখন ভোল্টেজ একটু কমে যায়। তো এখন দেখতে হবে আমাদের কি লোডের কারণে কমে গেছে নাকি মূল জায়গায়ও কমে গেছে। যদি মূল জায়গায়ও কমে যায় তার মানে ঠিক আছে, আর যদি মূল জায়গায় না কমে তাহলে মানে ঝামেলা আছে। আমাদেরকে মাঝখানের পথে কেউ একজন রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, ভোল্টেজ ড্রপ করে দিচ্ছে। তো আমরা এখানে আবার দেখি
কত আসতেছে 5.2 আসতেছে, কিন্তু এখানে চেক করতেছি 4.5। তো চার্জ স্লো হওয়ার জন্য বড় একটা যে সমস্যা সেটা হচ্ছে সবার আগে চেক করতে হয় ভিভাস প্রপার যেতে হবে। এটা আমরা আলোচনা প্রায় আসে আপনাদেরকে যে ভিভাস ভোল্টেজ যদি কমে যায় 5 ভোল্টেজের চেয়ে কমে যায় তাহলে কিন্তু ফোন আপনার স্লো চার্জিং হয়। হ্যাঁ, তো এর জন্য এখন আমাদেরকে ঠিক করতে হবে কি 5.2 ভোল্টেজ এখানে পৌঁছে দেবে। এখন বুঝতে হবে যে কে ভোল্টেজ ড্রপ করলো কে। তো চার্জিংয়ের ক্লাসে একবারে ডিটেল হবে, তারপর আমরা বেসিক আলোচনায় বলে দিয়েছিলাম যে সাধারণত চার্জিং পোর্টের পরে থাকে হচ্ছে আমাদের ডায়োড থাকে, ক্যাপাসিটার থাকে, এরপরে একটা কম্পোনেন্ট থাকে, কিছু মোবাইলে থাকে কিছু মোবাইলে থাকে না, সেটা হচ্ছে ওবিপি। কি থাকে? ওবিপি। তো আমাদেরকে দেখতে হবে এটার মধ্যে কি আসলে ওবিপি আছে কিনা। এখন এই ফোনের তো আপনার স্কিমেটিক নাই, কি নাই? স্কিমেটিক হার্ডার সিম্ফনি এই দেশের ফোনগুলো ওয়ালটন এগুলো এখনো স্কিমেটিক আনেনি, কারণ এগুলো দেশের বাইরে তেমন এখনো চলে না, যার কারণে এগুলো এখনো আনা হয়। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? তো এবার আমাদের এটা তো স্কিমেটিক নেই, হার্ডওয়্যার সলিউশন নেই, তো আমাদেরকে ট্রেসিং করবো কিভাবে? আমরা ভিভাস লাইন থেকে যাব। কোথায়? ভিভাস চার্জার এসির ভিভাস তো বুঝে গেছি 1 আর 24। তো ওইখান থেকে আমরা ট্রেসিং করব যে ওইখানে কি কি কম্পোনেন্ট আছে, কোন পর্যন্ত কম্পোনেন্ট আছে, এর মাঝখানে কোনো আইসি আছে কিনা। দেখেন আপনারা, আমি বিষয়টা বোঝাচ্ছি। বিশেষ করে যারা বিগিনার তাদের জন্য ফোন এগুলো উপকার হবে, যারা এক্সপার্ট তারা তো বুঝেই যাবে, আর যারা আইসি লেভেলের কাজ করেন, অনেকদিন থেকে কাজ করে, তাদের জন্য ভিডিওটা উপকার হবে ইনশাল্লাহ। তো আমরা এখানে বিট মুডে বা কন্টিনিউটি যেটা বলি, এখানে আমরা একটা প্রব ধরবো আর ধরবো যে এখানে কি কি কম্পোনেন্ট আছে, কে কে আছে, কে কে যুক্ত আছে। তো বোঝাই যাচ্ছে এই লাইনের সঙ্গে এটা যুক্ত আছে, ঠিক আছে। এরপরে এখানে দেখা যাচ্ছে একটা রেজিস্টার আছে, ঠিক আছে, কন্টিনিউটি। কিন্তু এই যে আমরা এখানে চেক করতেছি না, এর মাঝখানে দেখা যাচ্ছে একটা আইসি আছে, দেখা যাচ্ছে এই যে বড় লাইন, আর এখানে একটা দেখা যাচ্ছে আইসি আছে। যখনই আপনার এরকম বড় লাইনের পাশে, ভিভাস লাইনের পাশে এরকম যদি কোনো ওই লাগান, আপনার লাগাই দিই, কেউ আসবে। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? যে ভিভাসের সঙ্গে এরকম ভিভাসের সঙ্গে যদি কোনো আইসি থেকে থাকে তাহলে আপনারা এটা বুঝে যাবেন যে এটা আসলে আমাদের ওবিপি। কে সেটা হবে? ওবিপি। এখন আমাদেরকে চেক করতে হবে কি যে এই যে ওবিপি দেখা যাচ্ছে, তো ওবিপির অন্য পাশে কি আমাদের ভিভাস আসতেছে কিনা। যদি হয় যে এক পাশে ভিভাস আসতেছে আরেক পাশে আসে না, তাহলে ওবিপি সমস্যা। আর যদি দেখা যায় দুই পাশে সমান আসতেছে, তাহলে বুঝতে হবে অন্য কেউ সমস্যা আছে। ওকে, তো আমরা এখন এখানে এখন তো কুল টেস্ট কিছু লাগানো নাই, তো আবার আমাদেরকে কানেক্ট করতে হবে ফোনের সঙ্গে। তো এবার আমরা এটাকে আবার ভোল্টেজ মোডে দিচ্ছি। ভোল্টেজ মোডে দেওয়ার পরে আমরা এখানে চেক করব এটার এখানে ভিভাস আসে কত ভোল্টেজ আছে 5.2। এটা জাস্ট এই পাশে দেখি কত আসতেছে 4.4। তো মাঝখানে এই যে 0.6 0.8 ভোল্টেজ ড্রপ করতেছে কে? ওবিপি। কারণ এই ভোল্টেজ ড্রপ করার কথা না, এটা লোডে গেলে অনেক সময় কমে যায়। যখন চার্জিং শুরু হয় তখন লোডে গেলে চার্জার এসি যখন লোড নেয় তখন ভোল্টেজ কমে যাওয়াটা স্বাভাবিক। কিন্তু এখন তো এটার মধ্যে ব্যাটারিও কানেক্ট করিনি, এখন জাস্ট এটা এই মাদারবোর্ড আমরা জাস্ট এইভাবে কানেক্ট করছি। হ্যাঁ, তো এখানে প্রপার ভোল্টেজ আসার কথা 5.2 থেকে একবারে 5.2 আসার কথা, কোনো ভোল্টেজ এখানে হওয়ার কথা না, মানে কোনো ভোল্টেজ কমার কথা না, কিন্তু এখানে কমে যাচ্ছে। তো মাঝখানে আছে কি এখানে ওবিপি, তার মানে এখানে সমস্যা হতে পারে কে? ওবিপি। তো ওবিপি এই যে কম্পোনেন্ট আছে এখানে, আমরা কম্পোনেন্ট না এখানে স্কেচ করে নিয়েছি, বোঝা যাচ্ছে না? এই দেখেন এটা একটা মোটা লাইন না, এইখান থেকে যদি এটা তো এটার সঙ্গে এ পাশ তো গ্রাউন্ডই, তো এইখানে একটা আছে। আর এই আইসি এটা যেহেতু ওবিপি লাইক এ ব্রিজ, ওবিপি এটা কি একটা ব্রিজ। তো ব্রিজ এই পাশে কিছু মোটা অংশ দেখবেন, এই পাশে মাঝখানে থাকে কি আইসি। তো বুঝে নিতে হয় যে এইটার মোটা যে লাইনগুলো দেখবেন, এটা একটার এই পাশ আর একটা এই পাশ। তো আমরা এইখানে যে এটা চেক করছি, দেখেন এইখানে একটা মোটা লাইন দেখতে পাচ্ছি, আর এটার মধ্যেও কি মোটা দেখতে পাচ্ছি। তো এইটাও আমাদের হয়ে গেছে প্লাস, এটাও হয়ে গেছে কি প্লাস। তো আমরা এর জন্য এখানে চেক করছি স্ক্র্যাচ করে যে এটার মধ্যে কি আছে কিনা। তো এখানে আমরা 5.2 পাইছি, যে এখানে আমাদের হচ্ছে কানেক্টরের পাশ। এটা কোন পাশ হয়ে গেছে? কানেক্টরের পাশ। তো আমরা আর এটা আমরা একটু অল্প একটু স্কিমেটিক বোঝাই। হ্যাঁ, আপনারা যেহেতু এখন স্কিমেটিক বোঝেন, তো অল্প একটু আমরা করি। এটা এগুলো তো স্কিমেটিক হয় না, তাই আমরা একটু থিওরি নেই। হ্যাঁ, এখানে আমাদের একটু থিওরি মাঝে মাঝে প্রয়োজন হয়। এখানে একটু ঘোরাও। তো এদিকে আমরা এটা একটু বুঝাই।
তো আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে আমাদের ওপরে তো আমরা পেয়ে গেছি, হ্যাঁ, তো আমরা নিচের টুক আর ড্র করলাম না, হ্যাঁ, উপরের টুক ড্র করলাম। তো আমরা এইখানে হচ্ছে এই কানেক্টরের এই পাশে এইখানে লাইন, এই টেস্ট পয়েন্ট আমরা চেক করছি, যেখানে আমরা ভিভাস ভোল্টেজ পাইছি 5.2 ভোল্টেজ। ওকে, তো এইটাই আমার সামনে গিয়ে বিপরীত পাশে গিয়েছে, আর এইখানে আছে একটা ওবিপি। আরও কম্পোনেন্ট থাকতে পারে, ট্রেসিং করলে বোঝা যাবে। অবশ্যই ক্যাপাসিটার তো আছেই, কারণ ভোল্টেজ লাইনের সঙ্গে ক্যাপাসিটার থাকে। তো এইটা হচ্ছে আমাদের ওবিপি। তো এইগুলা হয় কি, ওবিপিতে 3টা লাইন যায়, হ্যাঁ, 3টা ইন হয় আর 3টা দেওয়া আউট হয়। এর জন্য লাইনগুলো কি হয়, একটু মোটা হয়। তো আমরা এখানে চেক করছি 5.2 পাচ্ছি, যেটা আইসির পাশে, হ্যাঁ, চেক করছি, যেটা হচ্ছে আমাদের এই পাশ। এখানে আমরা চেক করেছি 5.2 পাচ্ছি, কিন্তু এইটার ওবিপি যখন আমরা এইখানে চেক করতেছি তখন এখানে আমরা পাচ্ছি হচ্ছে 4.4 থেকে 4.6 ভোল্টেজ এমন পাচ্ছি। তো এই ভোল্টেজ এইখান থেকে গিয়ে আমাদের ঢুকে গেছে হচ্ছে আইসির মধ্যে। এখানে আমরা আইসি ড্র করি। এইটা বললে আমরা বিকিউ ডিজাইন, হ্যাঁ, এটার এই নচ পয়েন্ট যেখানে থাকে এখানে 1 আর 24, এটা সাধারণত আমাদের এই দুইটাই থাকে ভিভাসের সঙ্গে কানেক্ট। তো এইখানে ক্যাপাসিটার থাকে। তো আমরা এখন এই পাশে চেক করতেছি 5.2 পাচ্ছি, কিন্তু এই পাশে চেক করতেছি 5.2 পাচ্ছি না, এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো ভোল্টেজ ড্রপ করতেছে আমাদের ওবিপি, ওভার ভোল্টেজ প্রোটেকশন। এই হচ্ছে আমাদের এই কম্পোনেন্ট ভোল্টেজ ড্রপ করে। কেন ভোল্টেজ এই ঝামেলা হলো কেন, ওভার ভোল্টেজ যদি চলে আসে, যেহেতু এটা নামই কি ওভার ভোল্টেজ প্রোটেকশন, তো ওভার ভোল্টেজ চলে আসলে ওর ভিতরে নষ্ট হয়ে কিছু রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়, হ্যাঁ, তখন ও হয়ে যায় ভোল্টেজ ড্রপিং করতে থাকে। কখনো দেখবেন যে কখনো আসতেছে 4.8, কখনো 3.3 এরকম ভোল্টেজ, কারণ ওর ভিতরে রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ। তার মানে আমাদের হচ্ছে মধ্য কথা আমাদের এই ওবিপি সমস্যা। এখন আমরা দুইটা কাজ করতে পারি। প্রথমে দেখতে পারি হচ্ছে আমাদের এটাই, প্রথমে আমরা দেখতে পারি কি আমাদের এটার মধ্যে জাম্পার করে, হ্যাঁ, আইসি না খুলে কি করবো, প্রথম এইখান থেকে এখানে জাস্ট জাম্পার করব। যদি দেখি যে জাম্পার করার পরে তারপরে ভোল্টেজ কমে যাচ্ছে, তার মানে ওর ভিতরে শর্টই হয়ে গেছে, ওকে খুলতেই হবে। ওকে, তো আমরা প্রথমে যেহেতু সহজ হচ্ছে জাম্পার করা, তো আমরা এখান থেকে এখানে জাস্ট জাম্পার করে দিব, হ্যাঁ। জাম্পার করে যদি না হয় তাহলে ওবিপি খুলে আর এই জাম্পার থাকবে, তাহলে সমাধান হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। তাই এটা হচ্ছে আমাদের ইন, যেটা হচ্ছে আমাদের ইউএসবির সঙ্গে লাগানো। ওকে, এটা হচ্ছে আমাদের ইউএসবি, ওই পাশে বিডিবি কানেক্টরের সঙ্গে। এখানে আমাদের আছে 5.2 ভোল্টেজ, আর এটা হচ্ছে এই পাশ হচ্ছে ওবিপি পার হয়ে এখানে আসছে। এখানে কত হয়েছে 4.4, তার মানে বারবার আমরা চেক করতেছি এটাই আসতেছে। তো সমস্যা কি আমাদের ওবিপি। তো আমরা এখন এটারে আমরা এইখান থেকে জাস্ট একটা জাম্পার মেরে দেখবো, যদি না হয় তাহলে ওবিপি খুলে ফেলবো। দেখা যেতেছে না জাম্পার হয়েছে। এবার আমরা এখানে আবার চার্জে লাগায় দেখবো যে আইসি পর্যন্ত কি 5.2 যাচ্ছে কি না। ঠিক আছে, এবার তার মানে ভোল্টেজ যে ড্রপ হইতো এখন আর ড্রপ হচ্ছে না, এবার ঠিক হয়ে গেছে। তো আমাদেরও বিবি জামে ছিল। তো এবার আমরা ফোনটারে ব্যাটারির সঙ্গে কানেক্ট করি এবং দেখি যে আগে যে মাইনর এম্পিয়ার নিচ্ছিল এটা কি ঠিক হয় কিনা। ভালো আছো? আচ্ছা, নিচ্ছে দেখতে পাচ্ছেন কত নিচে 0.5। কেন 0.5 নিল? সাধারণত বেশি নেওয়ার কথা। কেন নিচে কে বলতে পারবে? যেন মধ্যে কি কারণ হতে পারে 0.56 নেওয়ার? ফোনের মধ্যে সিস্টেম হচ্ছে, ফোনে যখন আপনার ফোনের মধ্যে পার্সেন্টেজ থাকে 0 to 10, তখন ফোনের মধ্যে সর্বোচ্চ স্পিডে চার্জ হয়। যখন এটা আফটার 80% হয় তখন আস্তে আস্তে চার্জিং স্পিড কমতে থাকে। আর এটার মধ্যে যদি আপনি দেখেন তাহলে চার্জ অলরেডি আছে 90% অ্যাবভ। কত পার্সেন্ট আছে? জুম করো ইব্রাহিম, ভালো করে দেখো। 92% আছে না? তো যার কারণে এটা কি এম্পিয়ার
কম নিচ্ছে, নইলে এইটা এম্পিয়ার নিবে কত, সাধারণভাবে এটা 1.1.82 এম্পিয়ার পর্যন্ত যাবে। তো এটা 90% এর উপরে আছে, এর জন্য চার্জিং স্পিড কম। কিন্তু আগে কত নিচ্ছিল মনে আছে, 0.024, যেটা একেবারে মাইনর। এটা দিয়ে সারাদিনে চার্জে দিলে দেখবেন আস্তে আস্তে পার্সেন্টেজ কমতেছে, বাড়বে না। ওকে, তো এখন যেটা আছে এটা চার্জ বাড়বে, কারণ এটার মধ্যে এখন চার্জ হবেই কম, এটা মোবাইলের সিস্টেম। আমাদের এটা রিপেয়ার হয়ে গেছে। তো এই ফোনটার মধ্যে আমাদের সমস্যা ছিল হচ্ছে আমাদের ভিভাস ড্রপ হচ্ছিল। ভিভাস কি হচ্ছিল, ড্রপ হচ্ছিল। তো আপনার যখনই আপনার কাছে ফোন আসবে যে চার্জ হয় না, একেবারেই কানেক্ট হচ্ছে না, বা চার্জ হচ্ছে কিন্তু দেখাচ্ছে চার্জ হচ্ছে কিন্তু ফ্র্যাকচার, যেটা আমরা কি বলি ফ্র্যাকচার। তো এই অবস্থায় আপনাকে ট্রেসিং করতে হবে ভিভাস লাইন। কোন লাইন ট্রেসিং করতে হবে, ভিভাস লাইন। তো ভিভাস লাইন অনেক কঠিন না, কারণ ভিভাস লাইন এগুলো চিৎকার করে বলে। আপনি যদি মোবাইল মাদারবোর্ডের ভাষা বুঝেন তাহলে আপনার চিৎকার করে বলবে যে আমি ভিভাস লাইন, এটা টেস্ট পয়েন্ট দেওয়া থাকে, হয়তো ভিভাস লেখা থাকে, ইউএসবি লেখা থাকে, বা এই যে আজকে দেখলেন চার্জিনও লেখা থাকে। চার্জিন লেখা থাকবে একবারে চাইনিজ ফোনগুলা, যেগুলো চাইনিজ মাদারবোর্ড, চার্জিন লেখা থাকে। মোস্টলি আপনি পাবেন ভিভাস লেখা। তো টেস্ট পয়েন্ট আপনি চেক করেন, 5 পয়েন্ট, যদি 5 ভোল্টেজও পান তাহলেও ঠিক আছে। 5 ভোল্টেজ এখানে পাওয়া মানে কি আমার এইখান থেকে এই পর্যন্ত সব কি ঠিক আছে, এটা আর চেক করা লাগবে না। এবার আইসি পর্যন্ত দেখবো, আইসিতে আমরা ভোল্টেজ কম পাইছি, তো বুঝে গেছি কি মাঝখানে কেউ আছে। তো এইভাবে আমরা এগুলারে ইনশাল্লাহ বের করার চেষ্টা করব। খুবই সহজ, আপনি একবার দুইবার এগুলা ট্রাই করলেই খুব বুঝে যাবেন ইনশাল্লাহ। অনেক কঠিন বিষয়টা, অনেক কঠিন কিছু না। তো এটা শুধু স্কিমেটিক নেই, তাও আমরা চেক করে ফেলতে পারছি। তো এরকম আপনি যদি বুঝে বুঝে করার চেষ্টা করেন তাহলে ফোনের স্কিমেটিক আপনার কোনোদিন আপনার কাজে বাধা দিতে পারবেন না।